সম্প্রতি বিভিন্ন দেশের ভিসা পাওয়া নিয়ে চলছে একের পর এক জটিলতা। এ কারণে যেমন ভোগান্তিতে বাংলাদেশি পাসপোর্টধারীরা, তেমনি সে বিষয়ে সচেতন ও উদ্বিগ্ন সরকারও। গত ৮ই অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা অনেক সময় ভুয়া কাগজপত্র দাখিল করি, আর অনিয়মিতভাবে বিদেশে যাওয়ার সংখ্যাও তুলনামূলকভাবে বেশি। ফলে আমাদের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, ভিসা প্রক্রিয়া জটিল হচ্ছে। তিনি বলেন, ভিসা দেওয়া কোনো দেশের বাধ্যবাধকতা নয়, বরং এটি তাদের সুবিধা। আমাদের পক্ষ থেকেও ভুল হচ্ছে, সেটি স্বীকার করতেই হবে। আমাদের আগে নিজেদের ঘর গোছাতে হবে, তবেই এই ভিসা সমস্যার সমাধান সম্ভব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জার্মানির উদাহরণ টেনে পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রতি বছর প্রায় ৮০,০০০ শিক্ষার্থী জার্মান ভিসার জন্য আবেদন করেন, কিন্তু দূতাবাসের সক্ষমতা মাত্র ২,০০০ ভিসা। তবে তিনি জার্মান রাষ্ট্রদূতকে অনুরোধ করেছেন এই সংখ্যা অন্তত ৯,০০০-এ উন্নীত করার জন্য, যা পাকিস্তানকে দেওয়া ভিসার সমান। তৌহিদ হোসেন আরও জানান, কিছু বিদেশি দূতাবাস দিল্লি থেকে পরিচালিত হওয়ায় আবেদনকারীরা অতিরিক্ত জটিলতার মুখে পড়েছেন। তবে সরকার ইতোমধ্যেই উদ্যোগ নিয়েছে যেন বাংলাদেশিরা ভবিষ্যতে দিল্লির বাইরে থেকেও ভিসার জন্য আবেদন করতে পারেন। ভিসা জটিলতার এই বাস্তবতায় এখন প্রশ্ন একটাই, আমরা কি সত্যিই নিজেদের ঘর গোছাতে প্রস্তুত?